শুধু ঢাকার ৮ আসনে যে চাঁদাবাজি হয় তা কিন্তু না, পুরো বাংলাদেশেই ভাই চাঁদাবাজিতে সয়লাভ। তাই আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে চাই প্রতিটা জেলার, প্রতিটা বাজারে, প্রতিটা যে যে জায়গায় যেভাবে চাঁদাবাজি হোক, ব্যবসায়ীদের কাছ থেকে হোক, বাড়িওয়ালাদের কাছ থেকে হোক, যে যে জায়গায় চাঁদাবাজি হোক ভাই, সব চাঁদাবাজির জন্য বাংলাদেশের কবর রচনা হয়। বাংলাদেশে একটা ছোট উদ্যোক্তা যখন ব্যবসা করতে যায়, বাংলাদেশের যখন ছোট একটা ব্যবসায়ী 50,000 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে যায় বাংলাদেশে, তখন তার প্রথম ভয়টাই হয় যে ভাই আমি একটা দোকান কোন জায়গায় দেব, দোকান দিলে তো আমার দোকান ভাঙ্গে লাই দেবে, এর পায় না ধরলে, রাত না ধরে, এর সাথে তেলবাজি না করলে আমার দোকান দিতে দেবে না, এরে চাঁদা না দিলে দোকান দিতে দেবে না, এর কাছে যায় না বললে দোকান দিতে পারবে না। তাহলে ভাই বাংলাদেশের মানুষ কিভাবে উদ্যোক্তা হবে বলেন? আপনার দেশের সিস্টেমই যদি থাকে বন্ধ, তাহলে সেই দেশের মানুষ ব্যবসা কিভাবে করবে, প্রতিষ্ঠান কিভাবে করবে, বা বড় কোনো উদ্যোগ নিতে চাইলে, যে মানুষ বলে যে বড় উদ্যোগ নিতে চাইলে আগে ছোট করে শুরু করতে হবে, তো সেই ছোট শুরুতেই যখন মানুষের এত ভয় থাকে, সেই দেশের মানুষ বলেন ভাই কিভাবে ব্যবসা বাণিজ্য করবে? তাই ভাই ব্যবসার আমাদের দেশের সিস্টেমটা যদি অবৈধ হয়, ধরেন ফুটপাত দখল করে, রাস্তাঘাট দখল করে যদি ব্যবসা না করা যায়, তাহলে ভাই পুরো নিড অ্যান্ড ক্লিন রাখেন অন্য অন্য দেশের মতো। আমরা এই যে বিদেশে থাকি, বিদেশে কোনো ফুটপাতে কাউরে বসতে দেয় না, সে জমিদারের ছেলে হোক আর ওই যে যেই হোক, পুরো ক্লিন। আইন সবার জন্য সমান। আপনার যদি ফুটপাতে ব্যবসা করা অবৈধ থাকে, বা সরকারি জায়গায়, বা যে জায়গায় অবৈধ ব্যবসা, সেই জায়গায় সবার জন্য অবৈধ ভাই। কিছু মানুষ করতে পারবে, আপনার দলের লোক, আপনার মতের লোক করতে পারবে, আর বাকিরা করতে পারবে না। বাকিদের জন্য চাঁদা, বাকিদের জন্য ঝামেলা, বাকিদের জন্য বিভিন্ন নিয়ম রুলস, এগুলো ভাই যতদিন দেশে থাকবে ততদিনই কিন্তু ভাই বৈষম্য থাকবে, ততদিনই কিন্তু ভাই ভালো কোনো মানুষ এই দেশে আসবে না। আর বিনিয়োগ তো দূরের কথা, ওই যে বাইরের দেশের লোক আসা তো দূরের কথা, আপনার দেশের লোকের যার মেধা আছে, যে ছেলের মেধা আছে, যে ছেলে বড় কিছু করতে চাই, সে কিন্তু আমাদের দেশ নিয়ে ভাববে না, সে অন্য দেশে কিছু করার চেষ্টা করবে বা বিদেশ চলে আসবে, এটাই নিয়ম ভাই। তাই বাংলাদেশের এই যে যে চাঁদাবাজি সিস্টেম, এই যে যে একটা জিম্মি করার সিস্টেম ভাই, এই সিস্টেমটা ধ্বংস করতে হবে। যদি এই সিস্টেম থেকে মানুষকে বের করে না আনতে পারেন ভাই, বাংলাদেশের মানুষ কখনো বড় কোনো ব্যবসায়ী হতে পারবে না। এবং এই সিস্টেম থেকে মানুষ না বেরোতে পারলে আসলে এই যে যে হাজারি, হাহাকার, চুরি, ডাকাতি, বাটপারি, এইগুলোই মানুষ শিখবে। তাই ভাই বাংলাদেশের যে চাঁদাবাজ শুধু এই ঢাকা ৮ আসনে না, চাঁদাবাজ কিন্তু পুরো বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ছড়াই ছিটে আছে। তাই যার যার জায়গা থেকে সবাই প্রতিরোধ গড়ে তোলেন, যার যার জায়গা থেকে সে প্রতিবাদ করেন ভাই। আপনার বাজার, আপনার এলাকা, আপনারা সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তেই চলবে। কোনো পাতি নেতা, কোনো কোনো অন্য কেউ আইসে যে জোরপূর্বক একটা সিস্টেম চালু করবে, জোরপূর্বক চাঁদা নেবে, এর বিরোধিতা করুন ভাই। এর বিপক্ষে আপনারা মত গড়ে তোলেন, জনমত গড়ে তোলেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে বাংলাদেশ থেকে এই যে যে চাঁদা মুক্ত যে দেশ, এই দেশ ইনশাল্লাহ আস্তে আস্তে আমরাই গঠন করতে পারবো, আপনারাই গঠন করতে পারবেন। এর জন্য দরকার সবার একতা, সবার একতাবদ্ধ মত, শুধু এটাই, আর কিছু না। যার যার বাজার, যার যার এলাকা থেকে আপনারা সবাই জাস্ট প্রতিবাদ করে করেন। চাঁদা যে নিতে আসবে তারে বেঁধে রেখে পুলিশের কাছে দেন, পুলিশকে খবর দেন। এরপর আপনি দাঁড়ালে আপনার পিছনে ইনশাল্লাহ আরো 10 জন দাঁড়াবে। কিন্তু আপনি যদি ভয়তে না দাঁড়ান, দেখবেন ওই চাঁদাবাজরা আস্তে আস্তে আপনার কুড়ে কুড়ে খাবে, আপনাদের এলাকা, আপনাদের বাজার, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেবে। তাই আপনি যদি সচেতন হন, আপনি যদি সাহস নিয়ে দাঁড়ান, ইনশাল্লাহ আপনার পিছনেও কেউ না কেউ আসবে।